নমস্কার। আইআরওকে টিভিতে সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা। আজকে ভিন্নধর্মী জ্যোতিষ আলোচনা পর্বে থাকছে লাভ লাইফ, ম্যারেজ লাইফ, প্রেমময় জীবন তথা দাম্পত্য জীবন সংক্রান্ত বিশেষ কিছু আলোচনা। আপনারা টিভির পর্দায় কিংবা ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত অনেক আলোচনা শুনছেন, তবে আমি সম্পূর্ণ ভিন্নধর্মী কিছু আলোচনা করছি। আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন এবং আপনাদের প্রয়োজনে আপনারা যোগাযোগ করুন। তো আজকের আলোচনা শুরু করা যাক। তো দেখুন, সর্বপ্রথমে আপনাদের দাম্পত্য জীবন বা প্রেমময় জীবন বা বিবাহিত জীবন এটাকে জানতে গেলে কি করতে হবে? আপনাকে বার্থ চার্ট করতে হবে। ভালো অ্যাস্ট্রোলজার দিয়ে আপনার বার্থ চার্টটি ভালো করে তৈরি করে এবং সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে বিচার করতে হবে। করার পর তিনি আপনাকে বলে দেবেন যে আপনার জীবনে কটা প্রেম রয়েছে, বা প্রেম থেকে বিবাহে রূপান্তর হবে কি না, বা প্রেম যেগুলো আসবে তা সেই প্রেমগুলোর সঙ্গে কীরূপ আচরণ করবেন, কিভাবে সেই সময়টা অতিবাহিত করবেন, বা আপনার যখন ম্যারেজের ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে তখন কোন সময় সেই অ্যারেঞ্জ ম্যারেজের সময়টা আসছে, বিবাহযোগ কখন, প্রশস্ত সময়কাল কখন, কোন সময় থেকে সম্বন্ধ দেখা শুরু করবেন এবং কোন সম্বন্ধ আপনার বিবাহের জন্য সঠিক। তো এই সমস্ত নির্দেশ দিয়ে থাকবেন আপনার জন্য অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বা আপনার পার্সোনাল অ্যাস্ট্রোলজার। তো যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আছে তারা অতি অবশ্যই সেগুলো নিয়ে যোগাযোগ করতে পারেন। এছাড়া যাদের নেই তাদের হস্তরেখা বিচারের মাধ্যমেও জানতে পারেন। তো বিশেষ আলোচনার মধ্যে আমি এই কথাটি আগে বলবো যে দেখুন, আমরা হয়তো অল্প বিস্তর কিছু জানি যে লগ্ন সাপেক্ষে 7th হাউস বিবাহের বিচার করা হয়, 5th হাউস আপনার প্রেমের বিচার করা হয়। তো অনেক ক্ষেত্রে দেখছেন যে বলা হচ্ছে এই রাশির অমুক সময় বিবাহের যোগ, এই রাশির অমুক সময় বিবাহের যোগ, বা এই লগ্নের জাতক জাতিকার সামনের বছর বিবাহ হবে কিংবা এই বছর বিবাহ হবে। এই ধরনের বিভিন্ন আলোচনা অনেক ক্ষেত্রে কারো ক্ষেত্রে ফলপ্রসূ হচ্ছে, কারো ক্ষেত্রে ফলপ্রসূ হচ্ছে না। এক্ষেত্রে কারো আস্থা বাড়ছে, কারো আস্থা কমে যাচ্ছে। এই ধরনের ভিন্নতা দেখা যাচ্ছে। যদি আপনাদের সামনে একটি ফুল দেওয়া হয়, 100টি লোককে মন্তব্য করতে বলা হয়, 100টি লোক বলবে ফুল, তো এখানে কেউ দ্বিমত করবে না বা কারো অন্যরকম মনে হবে না। তেমন জ্যোতিষের বিচারের ক্ষেত্রে বা বিশ্লেষণের ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ ভালোভাবে নিচ্ছে, কেউ বা ভালোভাবে নিতে পারছে না, তার মনোপুত হচ্ছে না। তো দেখুন, এখানে রয়েছে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য এবং বিচারের একটা পার্থক্য। তো অল্প বা সামান্য সময় এই বিশাল আলোচনা বা আপনার জীবনে কি ঘটবে, কোনভাবে কি হবে সেগুলো বলা সম্ভব নয়। তাই কিছু ভিউয়ার্স এবং লাইক পাওয়ার জন্য অনেক অ্যাস্ট্রোলজাররা কী করছেন বা এটা করতে হচ্ছে, কিছু আলোচনা করছেন রাশি ভিত্তিক, লগ্নফল ভিত্তিক বা দশা ভিত্তিক, এইরকম কিছু আলোচনা করছেন বা নক্ষত্র ভিত্তিক। তো কারো জীবনে মনোভূত হচ্ছে, কারো জীবনে মনোভূত হচ্ছে না। তা আপনার সঠিক জানার জন্য, বাস্তবটাকে জানার জন্য আপনার বার্থ চার্ট বিচার করতে হবে, হস্তরেখা বিচার করতে হবে। আপনার পার্সোনাল অ্যাস্ট্রোলজার দিয়ে এটা কাজটা করিয়ে নেবেন, বা যারা আমার কাছ থেকে করাতে চান আমার সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবেন। দূর দূরান্তে থাকলে এটা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন। যারা ডিজিটাল মাধ্যমে যোগাযোগ করতে চান তাদের জন্য ডিজিটাল পরিষেবা আমার তরফ থেকে উপলব্ধ রয়েছে আপনাদের জন্য। কীভাবে ডিজিটাল পরিষেবা পাবেন? আপনারা গুগলে গিয়ে লিখবেন www.iaro.co.in, লিখে সার্চ করবেন, দেখবেন একটা ওয়েবসাইট আপনার সামনে আসবে। ওয়েবসাইটে আপনার বিভিন্ন তথ্যাদি, বিভিন্ন ফটোগ্রাফি বা আদার্স বিষয় আপনারা অবশ্যই জানতে পারবেন। তো তার মধ্যে দেখবেন খুব সহজ সরলভাবে কল আইকন রয়েছে, সেখান থেকে কল করলে সরাসরি আপনারা আমার কাছে কন্ট্যাক্ট করতে পারবেন। আমার নম্বর ওখানে দেওয়া রয়েছে, বা ওখানে কল করলে একাধিক নম্বরটাও আপনি দেখতে পারবেন।
এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে গেলে ওখানে হোয়াটসঅ্যাপ আইকন রয়েছে, টাচ করলে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যাবে। আপনাদের নিজস্ব যদি কোনো মতামত থাকে আপনারা ভয়েস মেসেজ পাঠাতে পারেন কিংবা টাইপ করে লিখে পাঠাতে পারেন। ডেট অফ বার্থ, টাইপ নম্বর, প্লেস অফ বার্থ থাকলে আপনি ডকুমেন্টসগুলো ফটো তুলে পাঠিয়ে দিতে পারেন। দেওয়ার পরে আপনারা দূর দূরান্তে বসেই এই ডিজিটাল পরিষেবা সম্পূর্ণ সঠিকভাবে নিতে পারবেন এবং প্রয়োজনে আমাদের বিভিন্ন চেম্বারে এসে দেখা করতে পারবেন। তো কিছু আলোচনা, কিছু জানার জন্য সরাসরি চেম্বারে না আসলেও আপনার বাড়িতে বসে একই রকম পরিষেবা আপনারা পাবেন। যথেষ্ট সময় আপনাকে দেওয়া হবে। তো যারা পার্সোনাল ভালো অ্যাস্ট্রোলজার খুঁজছেন তাদের জন্য আমার এই পরিষেবা যথেষ্ট হেল্পফুল হবে এবং আপনারা একবার আসবার পর পরিষেবা নেওয়ার পরে সেটা বুঝতে পারবেন। তো আমি বারে বারে একটা কথাই বলি যে আমার পরিষেবাটা সম্পূর্ণ ভিন্নধর্মী, শুধুমাত্র আকর্ষণের উদ্দেশ্যে নয়, বাস্তবতাই আমার পরিষেবার মূল লক্ষ্য। তাই যারা বাস্তবকে জানতে চান, বাস্তবের পথে চলতে চান, তারা অবশ্যই আমার কাছে আসতে পারেন। তো অনেক অ্যাস্ট্রোলজাররা এটাই বলছেন যে লগ্নের 5th হাউস, 7th হাউস, 2nd হাউস, 11th হাউস, 9th হাউস, 1st হাউস, এগুলোর মধ্যে দিয়ে বিভিন্ন বিচার বিশ্লেষণের কথা। দেখুন, একজন অ্যাস্ট্রোলজার তিনি কোনভাবে বিচার করবেন সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। এটা সাধারণ পক্ষে সেটা বোঝা সম্ভব নয়। এটা খুব কঠিন এবং দুরূহ সাবজেক্ট। এটা সাধারণ মধ্যে বিশেষভাবে চাপিয়ে দেওয়াটা ঠিক নয়। তো এটা সাধারণ মানুষ হিসাবে সে তার বার্থ চার্টটি করাবে, একটা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার তার সম্বন্ধে দেখে শুনে বুঝে পারফেক্ট গাইডলাইন বলে দেবে। এটাই সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের কাম্য হওয়া উচিত। তো যাদের এই কামনাটা থাকবে তারা সরাসরি আমার কাছে আসতে পারেন। কোন পদ্ধতিতে কিভাবে আমি বলবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি বারে বারে বলছি, আধুনিক রিসার্চ অর্থাৎ আপডেট পদ্ধতিতে আমি বিচার বিশ্লেষণ করে থাকি। এখানে আপনি জাস্ট ফলাফল পাবেন এবং সমস্যা থাকলে সমাধানের সঠিক পথ আপনাদেরকে বলে দেওয়া হবে। তো যারা যারা আপনাদের এই বিষয়গুলো সম্বন্ধে জানতে ইন্টারেস্টেড তারা অতি অবশ্যই দ্রুত যোগাযোগ করুন। সামান্য কিছু বক্তব্য থাকলে হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ করে পাঠাতে পারেন, আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো আমি এই বিষয়ে আরেকটু আলোচনা করছি। দেখুন, লাভ রিলেশন সম্পূর্ণ নৈসর্গিক বা ঐশ্বরিক ব্যাপার। অ্যারেঞ্জ ম্যারেজের বিষয় যেটা হচ্ছে সেই রিলেশনটাও নৈসর্গিক বা সম্পূর্ণ ঐশ্বরিক ব্যাপার। তো সব কিছু আমাদের যে ভোগ্য জীবন অর্থাৎ ব্যবহারিক জীবনে আমরা যা কিছু ভোগ করছি ভোগ করব সবই পূর্ব জীবনের কর্মফল, যা বর্তমান জীবনে ভাগ্য বলে আমরা বুঝতে পারি বা ভাগ্য আমরা বলে থাকি। তো যেটা আমাদের পূর্বের পুণ্যের ভিত্তিতে আমরা পাবো সেটা আমরা বার্থ চার্টের মাধ্যমে, হস্তরেখা বিচারের মাধ্যমে জানতে পারবো এবং বর্তমান জাগতিক জীবনে আমাদের কার্যকলাপ সমস্ত কিছু আরও বেশি ভালো সঠিক হওয়া উচিত। তাহলে আমরা আমাদের জীবনটাকে আরও বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। অহিংসা পরম ধর্ম। হিংসা ভুলে গিয়ে যার যার জীবনে কী ঘটবে তার পার্সোনাল অ্যাস্ট্রোলজার দিয়ে জেনে নিন। সুবিধা অসুবিধা জেনে কোন পথে চলতে হবে সেই পথে চলুন। আপনি যে অবস্থানে আপনার চলার কথা সেই জায়গা থেকে আরও বেশি ভালো চলার পথ আপনার অ্যাস্ট্রোলজার আপনাকে দেখাবে। এবং ঈশ্বর, আল্লাহ, গড, খ্রিস্ট, বৌদ্ধ যে যাকেই স্মরণ করেন তারা অবশ্যই শুভ। তাদেরকে অবশ্যই আপনারা স্মরণ করবেন বা তাদের আদর্শ মেনে চলবেন। তার পাশাপাশি একজন অভিজ্ঞ জ্যোতিষ বন্ধু বা অ্যাস্ট্রোলজারকে সহসঙ্গী হিসাবে তাদের সংস্পর্শে আসবেন, তাদের মতাদর্শগুলো মেনে চলবেন। তবে আপনার জীবনটা আরও বেশি এগিয়ে চলতে পারে। তো যেটা লাভ রিলেশনের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে একটা মেয়ে বা একটা ছেলে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ছে, এটাকে নিয়ে কেউ কুৎসা রটাচ্ছে, কেউ বা আনন্দ উৎসব করছে। এগুলো একদমই ঠিক নয়। এরকম যারা করছে তাদেরকে একটা সঠিক পথ দেখান বা সঠিক কিছু উপদেশ দিন। তো দেখুন,
একাধিক লোকের সঙ্গে রিলেশন রাখাটা কোনো পাপ বা কোনো খারাপ কাজ নয়। তবে দেখতে হবে কোন বয়সে কি, কোন সময় কি আচরণ করা উচিত, সেই আচরণগুলোর পর একটা নিয়ন্ত্রণ রাখতে হবে। যখন কৈশোর থেকে যৌবনে প্রবেশ করছে, ঠিক সেই সময় কিছু লাভ রিলেশন, ভালোবাসা আসলো, সেই জন্য একে অন্যের ভাব বিনিময়, একে অন্যকে ভালো লাগা, কাছে আসা ইত্যাদি বিষয়গুলো থাকতে পারে। কিন্তু এখানে ইন্টারকোর্স রিলেশন বা একান্ত ঘনিষ্ঠ সম্পর্ক থেকে দূরত্বে থাকার সর্বপ্রথম চেষ্টা করতে হবে উভয়কে, এবং একে অন্যকে বুঝে যদি তাদের সম্পর্কটা অগ্রসর হয়ে বিবাহে রূপান্তর হয়, তারপর তার পরবর্তী যেভাবে চলার সেই পদ্ধতিগুলো তখন অ্যাপ্লাই করা যেতে পারে। তো আর যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই রিলেশানগুলো হচ্ছে না, তারা বাদ দিয়ে পরবর্তী রিলেশান নিয়ে ভাবতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে রিলেশানটা হওয়ার না, সেটা নিয়ে খুব জাপটে ধরে থাকলে খুব বিপদ হয়ে যেতে পারে। এবং অনেকে কী করছেন, বিভিন্ন জায়গায় বশীকরণ, আকর্ষণ ক্রিয়া করাচ্ছেন এই সমস্ত রিলেশানকে টিকিয়ে রাখার জন্য। দেখুন, বাস্তবে বশীকরণ বা রিলেশান টিকিয়ে রাখার জন্য যে পদ্ধতি, এটা সম্পূর্ণ যুক্তিসঙ্গত সর্বক্ষেত্রে নয়। তখনই এই রিলেশনের ক্ষেত্রে কোনো রকম টোটকা, কোনো রকম বশীকরণ বা তন্ত্রক্রিয়া করা হবে যখন দেখেছে আপনার রিলেশনটা বাস্তবিক থাকবে, কিন্তু সেই রিলেশনের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা আসছে, এটা সমস্যার সমাধানের উপায় হিসাবে এটা অ্যাপ্লাই করা যেতে পারে। কিন্তু যেটা কখনোই সম্ভব নয়, সেই সম্পর্কের পেছনে এই ধরনের আকর্ষণ ক্রিয়া বা এই জিনিসগুলো বিভিন্ন জায়গায় বেশ ফলাও বিজ্ঞাপন চলছে, বশীকরণ, এই জিনিসগুলো একেবারেই অর্থহীন। এই জন্য দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে এটা একদমই কাজে আসে না।